তারেক জিয়া দলের অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি দেশে আসেন না কেন, তার অবস্থান যদি এইরকম কি হয় যে একমাত্র তিনি নির্বাচনে বিজয়ী হলে সেই মুহূর্তে প্রধানমন্ত্রী মানে প্রাইম মিনিস্টার ইলেক্টের মতো অবস্থায় মানে আসবেন দেশে বীরের বেশে। আমরা আসলে আনফরচুনেটলি দেশপ্রেমিক হতে পারি নাই। দলপ্রেমিক হয়েছি, নেতাপ্রেমিক হয়েছি, ব্যক্তিপ্রেমিক হয়েছি। এখন যে সংকট, এই সংকটটা ওই একই নিয়ে। ফেব্রুয়ারিতে যে নির্বাচনে বলা হচ্ছে সেই নির্বাচন যদি সঠিকভাবে হয়, ঠিক টাইমে হয়, তাতে করে তার অনুপস্থিতিতে বিএনপির বিএনপির উপরে মানে কিছুটা হলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারেক জিয়ার যে ছক, তারেক জিয়া এখন যে সমস্ত কথাবার্তা বলছেন, আমার মনে হয় না সে যদি ফিরে আসে, সে তার বিএনপিকে সেই সমস্ত কথা শোনাতে পারে। বা বিএনপি তার কথা মতো শুনবে কিনা। জনতা শুনতে পারে। কিন্তু যারা বিএনপিকে নেতৃত্ব দেয়, বিএনপির যারা মাথা সো কল্ড, তাদেরকে উনি শোনাতে পারবেন বলে মনে হয় না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, প্রায় ৮০ বছর বয়স উনার, এবং বলা যায় আমরা কয়েকদিন আগে উনাকে দেখলাম সেনাকুঞ্জের একটি অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছিলেন, তার সেখানেও উনার অসুস্থতা দেখা গিয়েছে, কিন্তু এখন উনি আইসিইউতে রয়েছেন। আমি এই প্রসঙ্গটা তুলছি আপনার কাছে, জানতে চাই কারণ এখন বাংলাদেশের রাজনীতির যে ট্রানজিশন পিরিয়ড, যে অবস্থা, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন যে অবস্থান, এবং সামনে নির্বাচন, বেগম জিয়া এরই মধ্যে ৩টি আসনে মনোনয়ন উনাকে উনার দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে বেগম জিয়ার এই অসুস্থতা, আমরা অবশ্যই প্রার্থনা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কি আপনার মনে হয় কোথাও একটা টার্ন পয়েন্ট বা টার্ন ওভার হতে যাচ্ছে এই ব্যাপারটি? বেগম জিয়া যদি এরকম অসুস্থ থাকে, বা উনি যদি নিশ্চুপ থাকে, বা উনি যদি সামনে না আসে, আপনার কি মনে হয়? না, সেটা একটা প্রভাব পড়বেই। অবশ্যই, বিশেষ করে বিএনপির মানে বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হবে সবাই আশা করছে। তার উপস্থিতি, তিনি যদিও তার পুত্রের হাতে, তারেকের হাতে অ্যাক্টিং চেয়ারম্যান করে তাকে ছেড়ে দিয়েছেন পরিচালনা ভার দলের, এবং তিনি ডে টু ডে কোনো কিছুতে আর নেই, কিন্তু তার যে ক্যারিশমা আছে, তার তার একটা জনপ্রিয়তা overwhelming, তার দলের উপরে, দেশে তো আছে দলের উপরে সেই প্রভাব, দলের সমর্থকদের উপরে প্রভাব, এইটা এইটা এবং জনমতের উপরেও কিছুটা ডেফিনেটলি তো আছে যথেষ্ট, সেটা এফেক্ট করতে পারে। ফলে আগামী নির্বাচনে, ফেব্রুয়ারিতে যে নির্বাচনে বলা হচ্ছে সেই নির্বাচন যদি সঠিকভাবে হয়, ঠিক টাইমে হয়, তাতে করে তার অনুপস্থিতিতে বিএনপির বিএনপির উপরে মানে কিছুটা হলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে এটা। আর উনার তো বয়স হয়েছে, অনেক ধরনের অসুখ উনি ভোগেন, এবং তার হৃদযন্ত্র এবং ফুসফুস দুটোই এখন মানে আক্রান্ত। এটা একটা খুব আতঙ্কের ব্যাপার। অনেক সময় বিশেষ করে নিউমোনিয়া লাংস এর কারণে তো মানে লাংস এফেক্টেড হলে অনেকের অবস্থা, যদিও তার ব্যক্তিগত ডাক্তার জাহিদের সর্বশেষ বক্তব্য আমি দেখলাম, সেটা তিনি বলেছেন যে অবস্থা সংকটা মানে গুরুতর, কিন্তু অ্যালার্মিং না মানে সংকটাপন্ন না, মানে এখনো একেবারে তারা মনে করছেন না যে যাই হোক ভয়ঙ্কর সংকট না, কিন্তু মানে বেশ ইন্টেনসিভ কেয়ার আছেন, পরীক্ষা চলছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্সের ডাক্তাররা সহ মিলে অনলাইনে কথাবার্তা বলেছেন, বেস্ট পসিবল ট্রিটমেন্ট পাচ্ছেন। ফলে আশা করা যায় এটা থেকে তিনি কাটিয়ে উঠতে পারবেন। আরেকটা কথা এই প্রসঙ্গে আলোচনা করা যায় যে তারেক জিয়া দলের অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি দেশে আসেন না কেন, আমি অনেক কিছু বিশ্লেষণ করি এই পার্টিকুলারটি। আমার অনুজ রেজা চৌধুরী যদি এ সম্পর্কে আমাদেরকে এনলাইটেন করেন, তার ব্যাখ্যা দিই, আমার মাথায় ঢোকে না। আমি অনেকে অনেক উদ্ভট কথাবার্তা বলবে, যুক্তিসম্পন্ন হতে পারে তাদের বক্তব্য, তিনি আসেন না কেন। ফলে তার অবস্থান যদি এইরকম কি হয় যে একমাত্র তিনি নির্বাচনে বিজয়ী হলে সেই মুহূর্তে প্রধানমন্ত্রী মানে প্রাইম মিনিস্টার ইলেক্টের মতো অবস্থায় মানে আসবেন দেশে বীরের বেশে,
তার আগে, তাহলে সেই ক্ষেত্রে এটা যদি এরকম নজর থাকে, সেক্ষেত্রে তো বেগম জিয়ার মানে বেগম জিয়ার সংকটাপন্ন অবস্থা দলের জন্য সত্যি একটা বড় চ্যালেঞ্জ বলে মনে সেটা হচ্ছে। সেটা অবশ্যই আমরা সেখানে নজর থাকবে এবং আমরা প্রার্থনা করি যে দ্রুত সুস্থ হয়ে উঠুক। আমি একটু রেজা ভাই, আমাদের সময় খুবই কম। আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, আপনি যদি বলতেন একদিকে বেগম জিয়া অসুস্থ, তার মধ্যে আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কিছুটা তিক্ততা আমরা দেখতে পাচ্ছি, চিঠি চালাচালি হচ্ছে। তার মধ্যে আবার গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনের কথা বলা হচ্ছে। সেই সঙ্গে বন্দরের লিজগুলো দেয়া হচ্ছে বিদেশিদেরকে। আবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব নাজুক এবং বারবার ভূমিকম্প হচ্ছে, সেটা সতর্কতা দেয়া হচ্ছে। কিন্তু আবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন করবে। কিন্তু আমরা যতটুকু জানি যে কোনো নির্বাচনের আগে 90 দিন আগে, প্রায় 90 দিন আগে আপনার তফসিল ঘোষণা করতে হয়। সেক্ষেত্রে প্রায় নভেম্বর মাস শেষ হতে চলল। আর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস, এর মধ্যে কখন নির্বাচন করবে? আপনি এই টোটাল ওভারঅল বিবেচনা করে আপনার কি মনে হয় বাংলাদেশে কি নির্বাচনের দিকে যাচ্ছে, নাকি এই নির্বাচনটা আরো জটিল আকার ধারণ করতে যাচ্ছে? যদি সংক্ষেপে একটু বলতেন। আমি সংক্ষেপে বলার চেষ্টা করবো, যদি আপনার প্রশ্নটা অনেক বিস্তারিত বিষয় নিয়ে। তবে আমার মনে হয় যে ইয়েস, বাংলাদেশ একটা গভীর সংকটের ভিতরে আছে। নির্বাচন হলেও আপনার ফেব্রুয়ারি যদি যদি যে নির্বাচন হয়, তাহলেও যে ফল হবে, নির্বাচন আর 6 মাস পরে গেলেও একই ফল হবে, অথবা 1 বছর পরে গেলে একই। কারণ আমাদের ব্রেইন অলরেডি গম। আমরা এখন মাথা দিয়ে চিন্তা করি না। আমার অনেকদিন আগে আমার চাচা ছিলেন আব্দুল গফফার চৌধুরী। ওনার সাথে আমার বিভিন্ন বিষয়ে কথা হতো। তা আমার একটা লেখা নিয়ে উনি বলতেছিলেন যে, "এই বুক দিয়া কিছু চিন্তা করলে তোমার হবে না। মাথা দিয়া চিন্তা করতে হবে।" তা আমাদের আসলে হইছে কি, আমরা বুক দিয়া চিন্তা করতে গিয়ে, মানে মন দিয়া ভাবতে গিয়ে আমরা মাথার কাজ করি না। অথবা মাথাকে খুব বেশি কাজ করতে গিয়ে আমরা মনের কাজ করি না। তো এই যে একটা সংকট, এই সংকটের ফলে আমি মনে করি 53 বছরের রাজনীতি আমার চাইতে অনেক বেশি দেখেছেন মহম্মদুল্লাহ ভাই। আমার কাছে মনে হয় আমরা আসলে আনফরচুনেটলি দেশপ্রেমিক হতে পারি নাই। দলপ্রেমিক হয়েছি, নেতা প্রেমিক হয়েছি, ব্যক্তি প্রেমিক হয়েছি। এখন যে সংকট, এই সংকটটা ওই একই নিয়ে। মহম্মদুল্লাহ ভাই জানতে চেয়েছেন যে মানে তারেক জিয়া কেন আসে না? আমার কেন জানি মনে হয় তারেক জিয়া কেন আসে না এটা আমিও বলতে পারব না। এবং তারেক জিয়ার যে ছক, তারেক জিয়া এখন যে সমস্ত কথাবার্তা বলছেন, আমার মনে হয় না সে যদি ফিরে আসে, সে তার বিএনপিকে সেই সমস্ত কথা শোনাতে পারে, বা বিএনপি তার কথা মতো শুনবে কিনা। জনতা শুনতে পারে, কিন্তু যারা বিএনপিকে নেতৃত্ব দেয়, বিএনপির যারা মাথা সকল, তাদেরকে উনি শোনাতে পারবেন বলে মনে হয় না। এবং আমার মনে হয় না তারেক জিয়া এসে একটা ক্ষণিক একটা চমক হতে পারে, প্রচুর লোকজন হতে পারে, তার কথা শুনতে পারে, বাট দ্যাট উইল বি স্টে নট মোর দ্যান 2 or 3 years। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।